আসলে হাম একটি অত্যন্ত সংক্রামক ব্যাধি এবং সাধারণত শিশুরা বেশি আক্রান্ত হয় আর কি এতে। তো হামের লক্ষণগুলোর মধ্যে হচ্ছে প্রাথমিকভাবে তীব্র জ্বর, শরীর ব্যথা, শরীরে লালচে দাগ, র্যাশ বা আমরা ফুসকুড়ি বলি আর কি, এগুলো হয়। তো এখন যেহেতু হামের সিজন চলছে আর কি, তো অনেক বাচ্চারাই হামে আক্রান্ত হচ্ছে। তো কাজে এই লক্ষণগুলো দেখা দেওয়া মাত্র যে কাজটা প্রথমে হবে, যে যেহেতু এটা খুব ছোঁয়াচে রোগ, বা বাড়িতে অন্য অন্য বাচ্চারা যেন, অ্যাফেক্টেড যে বাচ্চা আর কি, আক্রান্ত যে শিশু, তার সংস্পর্শে যেন না আসে, অর্থাৎ আইসোলেশনে রাখা, শিশুকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দেওয়া এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া। তার কারণ আমাদের দেশে বেশ কিছু কুসংস্কার প্রচলিত আছে যে হাম হলে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াতে হয় না বা ডাক্তারের ওষুধ খাওয়াতে হয় না, এটি কবিরাজি অথবা ঝাড়া পোকা এরকম কিছু প্রচলিত কুসংস্কার আছে। তো এটাকে একেবারেই ভুলে যেতে হবে। তার কারণ হামের চিকিৎসা যদি সঠিকভাবে না হয়, তাহলে দেখা যায় যে এর যে জটিলতাগুলো, এর মধ্যে কয়েকটি মারাত্মক জটিলতা আছে, যেমন নিউমোনিয়াতে শিশুদের এমন অবস্থা হয়ে যায়, মানে তার তো ভোগান্তি অনেক বাড়ে, প্লাস এমন হতে পারে জীবন সংশয়। আরেকটি আছে হচ্ছে যে ব্রেইন ইনফেকশন হয়, এনকেফালাইটিস। তো এটি অত্যন্ত মারাত্মক। আবার কানেও ইনফেকশন হয়। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মেজর মেজর অর্গানগুলো অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়ে গেছে হামের কারণে, সুতরাং হাম হলে দেরি না করে প্রথমে যেটা বললাম যে শিশুটাকে একটু আলাদা রাখেন এবং পরবর্তী দিনেই চিকিৎসকের পরামর্শ নেওয়া। এবং চিকিৎসকের পরামর্শ নিলে যেটা হবে, যে যেই কমপ্লিকেশনগুলোর কথা বললাম, এইগুলো হচ্ছে সহজে হবে না এবং দ্রুতই এই শিশুটি আরোগ্যের পথে চলে যাবে।